বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি যাত্রী সাধারণের সচেতনতা তৈরি, সরকারের নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় রাখা, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ফোরামে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, যাত্রী হয়রানি প্রতিকারের বিষয়টি প্রাধান্য পাওয়ার মানুষে দীর্ঘদিন যাবৎ আপোষহীনভাবে মাঠে সক্রিয় আছে। সড়ক দুর্ঘটনা দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য ও উন্নয়ন সংকট তৈরি করছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আনুষ্ঠানিকভাবে রিপোর্টকৃত মৃত্যুর সংখ্যা বাস্তব অনুমানভিত্তিক মৃত্যুর সংখ্যার মধ্যে বড় ফারাক রয়েছে বলে জাতিসংঘ মনে করে। এই পার্থক্য শুধু সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নয়, বরং এটি দেখায় দেশে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিং ব্যবস্থায় একটি বড় ধরনের দুর্বলতা রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছে, ১,০৪৬ জন আহত হয়েছে। একই সময়ে আমরা রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ২২৩ জন আহতের তথ্য পেয়েছি। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত হয়েছে এবং ৩ জন নিখোঁজের তথ্য রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছে, ১২৮৮ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই সময়ে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২,১৭৮ জন ভর্তি হয়েছেন। সম্প্রতি সময়ে ইরাক ইসরায়েল যুদ্ধে গত ১৫ দিনে হতাহতের সংখ্যা বিশ্লেষণ করলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তার থেকেও কয়েক গুণ বেশি। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। সরকারের বিভিন্ন সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল যাত্রীবান্ধব ও দৃশ্যমান। যাত্রী সচেতনতার কোনো কার্যক্রম তা দৃশ্যমান হয়নি। অধিকাংশ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, কোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে যাতায়াতের ঝুঁকি। নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনের ঈদে বাড়ি যেতে হয়েছে। ঈদযাত্রা শুরুর দিন 14 মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 28 মার্চ পর্যন্ত বিগত 15 দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত, ১,০৪৬ জন আহত হয়েছে। বিগত ২০২৫ সালের ঈদুল ফিতরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫%, প্রাণহানি ৮.26%, আহত ২১.05% বেড়েছে।